আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখানা হাদিস বর্ণনা করলেন, যে হাদিসখানা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। হাদিসখানা আনাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم আনাস রাদিয়াল্লাহু তাআলা যে হাদিসটা বর্ণনা করেন, তিনি বলেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুবহানাল্লাহ। কি বলেছেন নবী? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, বুখারী শরীফের হাদিস, মুসলিম শরীফের হাদিস, একই হাদিসটা দুটো হাদিসের কিতাবের মধ্যে উল্লেখ আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। কেউ যদি মুমিনই না হয়, তার কি দাম আছে, তার কি মূল্য আছে? কেউ যদি মুমিনই হতে না পারে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, লা ইউমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না তোমাদের কাছে আমি নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি মহব্বতের না হব, আমি নবীকে সবচেয়ে বেশি মহব্বত না করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। শুধু নিজের কাছেই এতটুকুই না, নিজের সন্তান বলেন, নিজের পিতা মাতা বলেন, ওয়ান নাস আজমাইন, নবীজি জানিয়ে দিলেন, এবং সকল মানুষের চেয়ে আমি নবীকে যদি তোমরা সবচেয়ে বেশি মহব্বত না করো, আমি নবীকে যদি সবচেয়ে বেশি ভালো না বাসো, তাহলে তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না। লা ইউমিনু, তোমরা মুমিন হতে পারবে না। বলি আল্লাহু আকবার। এজন্য আমরা নবীকে মহব্বত করি, ভালোবাসি, আমাদের অন্তর নবীর ভালোবাসায় ভরপুর হয়ে থাকবে। কারণ নবীজিকে যদি আমরা মহব্বত করি, ভালোবাসি, নবীর ইত্তেবা করি, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা স্থাপন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে ভালোবাসবেন, বান্দাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, এবং বান্দা ভবিষ্যতেও যদি গুনাহ করে আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু হিসেবে পাবে। বলি সুবহানাল্লাহ।